মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, যখন তেহরানের উপর পারমাণবিক হামলার নীল নকশা আঁকছে ওয়াশিংটন, ঠিক তখনই দাবার বোর্ডে এন্ট্রি নিলেন এমন এক ব্যক্তি যার নাম শুনলে হোয়াইট হাউসের কর্তাদের কপালে ঘাম ছোটে। তিনি আর কেউ নন, উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কিম জন উন। সবাইকে স্তম্ভিত করে কিম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের গায়ে আঁচ লাগলে পারমাণবিক তলোয়ার আছড়ে পড়বে আমেরিকার বুকে। উত্তর কোরিয়ার আইসিবিএম এর গর্জনে কাঁপছে ইসরায়েল, আর ঘুম উড়েছে ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু কেন এই অসময়ে ইরানের পাশে পাহাড়ের মতো দাঁড়ালেন কিম? কি আছে সে গোপন রকেট মেইলে যা ট্রাম্পের অপারেশন এপিক ফিউরিকে এপিক ফেইলরে পরিণত করতে যাচ্ছে? খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা ফাঁস করব সেই রোমহর্ষক তথ্য, কিভাবে বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সির আড়ালে চলছে রাশিয়া ইরানের ড্রোন যুদ্ধ, কেন 10 লক্ষ সেনার বিশাল বহর নিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় দানব, আর কেনই বা মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে সাধারণ হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। আমেরিকার দম্ভ কি তবে ধুলোয় মিশে গেল, নাকি পারস্য উপসাগরে শুরু হতে যাচ্ছে নতুন কোনো মহাপ্রলয়? স্ক্রিপ্টের প্রতিটি লাইন আজ কাঁপিয়ে দেবে বিশ্ব বিবেককে। পুরো বিশ্লেষণটি দেখতে আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, তখন ইরানের পাশে পাহাড়ের মতো এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কিম জন উন। অনেক মুসলিম রাষ্ট্র যখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ঠিক তখন কিম জন উন তার স্বভাবজাত সাহসিকতায় আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। ট্রাম্প প্রশাসন যখন ইরানকে কাবু করতে পারমাণবিক হামলার ষড়যন্ত্র করছে, ঠিক তখনই কিম জং উনের সরাসরি হস্তক্ষেপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। কথায় নয়, কাজে বিশ্বাসী কিম ইতিমধ্যে আমেরিকার বুক কাঁপিয়ে ছুড়েছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ নিশ্চিত করেছে, তারা নতুন ও উন্নত প্রযুক্তির সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। দ্রুত আক্রমণ, এই ইঞ্জিন ব্যবহারের ফলে কোনো দীর্ঘ প্রস্তুতি ছাড়াই চোখের পলকে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে। বিস্ময়কর শক্তি, আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার সমৃদ্ধ এই ইঞ্জিনের থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি প্রায় 2500 কিলোটন নির্ধারণ করা হয়েছে। সরাসরি হুমকি, কিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের গায়ে সামান্য পারমাণবিক আঁচ লাগলে পিয়ংইয়ং এর পারমাণবিক তলোয়ার সরাসরি আছড়ে পড়বে ওয়াশিংটন আর তেল আবিবের উপর। নতুন এক অপরাজেয় জোটের আগমন। মার্কিন স্থল অভিযান আর পারমাণবিক ষড়যন্ত্রের মুখে ইরান এখন আর একা নয়। একদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সুরক্ষা বলয়, অন্যদিকে রাশিয়ার কৌশলগত সমর্থন ইরানকে করে তুলেছে অপ্রতিরোধ্য। ট্রাম্পের রণকৌশল এখন কিমের এই রকেট মেইলের কাছে মুখ থুবড়ে পড়ছে। কিম জন উনের এই বিধ্বংসী মনোভাব প্রমাণ করে দিচ্ছে, ইরানের বন্ধু দেশগুলো এখন আর শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা প্রয়োজনে প্রতিপক্ষের ঘরে ঢুকে আঘাত হানতে প্রস্তুত। ইরানের দিকে ছোড়া একটি পারমাণবিক অস্ত্র যদি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে গোটা আমেরিকার মানচিত্র থেকে মুছে যাবে। পিয়ংইয়ং এর এই প্রচ্ছন্ন হুমকি এখন ট্রাম্প প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে। নিষেধাজ্ঞা ছাপিয়ে রাশিয়া ইরানের ক্রিপ্টো যুদ্ধ। আধুনিক যুদ্ধের ময়দান এখন আর শুধু বারুদ আর গোলার মধ্যে সীমাবদ্ধ নেই, এক রাশ টেনে ধরা হচ্ছে ইন্টারনেটের গভীর তলে, বিটকয়েন আর ডিজিটাল ওয়ালেটের গোলকধাঁধায়। ইউক্রেনের আকাশ কাঁপানো রুশ ড্রোন কিংবা মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মরুভূমিতে ইরানের যুদ্ধ, সবকিছুর নেপথ্যে এখন কলকাঠি নাড়ছে ক্রিপ্টোকারেন্সি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে মরণাস্ত্রের যন্ত্রাংশ কেনা হচ্ছে, তার এক রোমহর্ষক চিত্র উন্মোচন করেছে ব্লকচেন বিশ্লেষক সংস্থা চেইন অ্যানালাইসিস। রুশপন্থী নেটওয়ার্ক, প্রোপাগান্ডা থেকে ড্রোনের যন্ত্রাংশ। 2022 সালে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠেছে রাশিয়ার অন্যতম অর্থনৈতিক লাইফলাইন। তদন্তে দেখা গেছে, রুশপন্থী বিভিন্ন গ্রুপ অন্তত $8.3 মিলিয়ন বা $83 লক্ষ ক্রিপ্টো অনুদান সংগ্রহ করেছে। এই বিশাল অঙ্কের অর্থ কেবল প্রোপাগান্ডা ছড়াতেই ব্যবহৃত হয়নি, বরং সরাসরি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ড্রোনের খুচরা যন্ত্রাংশ কিনতেও ব্যবহার করা হয়েছে।
গোয়েন্দাদের দাবি, প্রথাগত ব্যাংকিং চ্যানেলে কড়া নজরদারি থাকায় রুশরা এখন ডিজিটাল মুদ্রাকেই নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। তবে তাদের জন্য দুঃসংবাদ হলো, ব্লকচেন প্রযুক্তিতে প্রতিটি লেনদেন এক একটি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। চেইন অ্যানালাইসিসের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স প্রধান অ্যান্ড্রু ফিয়ারম্যানের মতে, একবার ভেন্ডর বা বিক্রেতাকে শনাক্ত করা গেলে অর্থের গন্তব্য খুঁজে বের করা এখন সময়ের ব্যাপার মাত্র। তদন্তের জাল বিস্তৃত হয়েছে তেহরান পর্যন্ত। গবেষকরা ইরানের সাথে সম্পৃক্ত একটি নির্দিষ্ট ক্রিপ্টো ওয়ালেট শনাক্ত করেছেন। চাঞ্চল্যকর তথ্য হলো, এই ওয়ালেট ব্যবহার করেই হংকংয়ের এক সরবরাহকারীর কাছ থেকে কেনা হয়েছে ড্রোনের গুরুত্বপূর্ণ পার্টস। মজার বিষয় হলো, এই কেনাকাটার প্রমাণ তারা নিজেরাই রেখে যাচ্ছে। 2200 থেকে $3500 একটি ক্রিপ্টো ট্রানজ্যাকশন হুবহু মিলে যাচ্ছে ড্রোনের আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে। এমনকি পণ্য হাতে পাওয়ার পর তোলা বিজয় উল্লাসের ছবিও এখন গোয়েন্দাদের নখদর্পণে। হাইব্রিড লেনদেন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন চ্যালেঞ্জ। যদিও প্রথাগত ব্যাংকিং এর তুলনায় ক্রিপ্টোর মাধ্যমে লেনদেনের পরিমাণ এখনো কম, কিন্তু উদ্বেগের জায়গাটি হলো এর হাইব্রিড পদ্ধতি। চেইন অ্যানালাইসিস হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, অপরাধীরা এখন কিছু টাকা ব্যাংকিং চ্যানেলে আর বাকিটা ধরা ছোঁয়ার বাইরে ক্রিপ্টোতে লেনদেন করছে। এটি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের মরণঘাতী মিশেল। আধুনিক যুদ্ধ এখন হার্ডওয়্যার আর সফটওয়্যারের এক অদ্ভুত সংমিশ্রণ। একদিকে ব্লকচেন যেমন লেনদেন সহজ করছে, অন্যদিকে এটি হয়ে উঠছে গোয়েন্দাদের সবচেয়ে বড় ট্র্যাকিং টুল। ডিজিটাল মুদ্রার এই অন্ধকার গলি দিয়ে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে শুরু করে ইরানের ড্রোন ফ্যাক্টরি সবই এখন বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারির নিচে। ভার্চুয়াল কয়েনের জোরে ড্রোনের পাখা হয়তো উঠছে, কিন্তু সে পাখার প্রতিটি ঝাপটা এখন রেকর্ড হয়ে যাচ্ছে ডিজিটাল লেজারে। ইরানের সামরিক শক্তি কি আসলেই শেষ হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল আকাশে এখন কেবল বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসলীলা চললেও একটি প্রশ্ন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, ইরানের সামরিক শক্তি কি আসলেও শেষ হয়ে গেছে? সমরবিদদের মতে না, বরং মাটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে থাকা এক বিশাল দানব যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। পশ্চিমা শক্তির একের পর এক আঘাতে ইরানের অনেক সামরিক স্থাপনা ধূলিসাৎ হলেও দেশটির আসল তুরুপের তাস এখনো অক্ষত। আমেরিকাপন্থী বিশেষজ্ঞরা বলছেন, কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইরানকে পুরোপুরি দমানো অসম্ভব। নতুন করে জেগে ওঠার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই পারস্য শক্তির। যুদ্ধের ময়দানে সেনা সংখ্যার গুরুত্ব অপরিসীম, আর এখানে ইরান টেক্কা দিচ্ছে ইসরায়েলকে। পরিসংখ্যানে দেখা যায় ইরানে রয়েছে 10 থেকে 15 লক্ষ প্রশিক্ষিত সৈন্য। বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,46,000। সংখ্যার এই বিশাল ব্যবধান যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। মাঠের লড়াই ইরান কেবল সৈন্য দলে নয়, ট্যাঙ্কের সংখ্যাতেও এগিয়ে। যেখানে ইসরায়েলের হাতে রয়েছে 2200টি ট্যাঙ্ক, সেখানে ইরানের গ্যারেজে মজুদ আছে 4071টি। তবে প্রশ্ন উঠছে প্রযুক্তির লড়াই নিয়ে। ইসরায়েলের অত্যাধুনিক মেরকাবা ট্যাঙ্কের সামনে ইরানের পুরনো সোভিয়েত আমলের ট্যাঙ্কগুলো কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গাড়ি বহরের দিকে তাকালে দেখা যায় ইরানের কাছে রয়েছে 8500টি সাজোয়াজান, অন্যদিকে ইসরায়েলের ভান্ডারে আছে 7000টি। যদিও সংখ্যার দিক থেকে ইরান কিছুটা এগিয়ে, কিন্তু আধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক যুদ্ধের কৌশলে ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তি অনেক বেশি ধারালো। একথা খোদ সমর বিশেষজ্ঞরাই স্বীকার করছেন। তবে আসল আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের নজরদারি এড়িয়ে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন সব মিসাইল যা নিমিষে মুছে দিতে পারে যে কোনো শহর। শাহাব 3 থেকে শুরু করে খোররামশার ক্ষেপণাস্ত্রের পাল্লা 1300 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত, যা অনায়াসে জেরুজালেম বা রিয়াদকে টার্গেট করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, ইরানের হাতে থাকা অন্তত 5 ধরনের ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারে এবং অলরেডি তারা দিচ্ছে। আঘাত হচ্ছে তেল আবিব, হাইফা এবং উত্তর ইসরায়েলে ব্যাপক বিধ্বংসী হামলা চালিয়েছে গত এই 31-32 দিনে ইরান। তেহরান থেকে ইসরায়েলের দূরত্ব 2000 কিলোমিটারেরও কম, ফলে ইরানের রাজধানী থেকে ছোড়া একটি মিসাইল কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড করে দিচ্ছে ইসরায়েলের প্রধান শহরগুলোকে। সমর বিশারদ ক্রিস ওয়াজবনের মতে, ইরান যদি চীন বা রাশিয়ার কাছ থেকে
ZNT এর মতো স্টিল ফাইটার বা হাইপারসনিক অস্ত্র জোগাড় করতে পারে, তবে যুদ্ধের সমীকরণ হবে ভয়াবহ। তখন কেবল সংখ্যা নয়, প্রযুক্তির পাল্লাতেও ইরান হয়ে উঠবে অপরাজেয় এক শক্তি। ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় ধ্বংসস্তূপে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ইরানের তৈরি ক্যামিকাজি ড্রোন আর নির্ভুল নিশানা ব্যালিস্টিক মিসাইলের গর্জন। গত কয়েকদিনে সৌদি আরব, কুয়েত, বাহরাইনে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান যে নজিরবিহীন হামলা চালিয়েছে তাতে কার্যত পঙ্গু হয়ে পড়েছে এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা। বছরের পর বছর ধরে গড়ে তোলা মার্কিন প্রতিরক্ষা বলয় এখন কেবল কাগজের বাঘ। সৌদিতে মার্কিন আকাশে চোখ অন্ধ। সবচেয়ে বড় আঘাতটি এসেছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে। ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী মিসাইল হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব একটি $500 মিলিয়ন মূল্যের E-3 সেন্টরি নজরদারি বিমান। এই একটি বিমান ধ্বংস হওয়ার অর্থ হলো ওই অঞ্চলে মার্কিন রাডার নেটওয়ার্কের মেরুদণ্ড ভেঙে যাওয়া। শুধু তাই নয়, 3টি KC-135 রিফুয়েলিং বিমানকেও ভস্মীভূত করেছে ইরানের ড্রোন বাহিনী। এটি মার্কিন বিমান বাহিনী লজিস্টিক চেনের উপর এক মরণ কামড়। কুয়েত ও বাহরাইনের ধ্বংসযজ্ঞের চিহ্ন। কুয়েতের ক্যাম্প বুরিংয়ে এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মার্কিন সেনাদের ব্যারাক, গুদাম এবং হ্যাঙ্গারগুলো ইরানের নিখুঁত হামলায় মাটির সঙ্গে মিশে গেছে। অন্যদিকে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের গুরুত্বপূর্ণ লজিস্টিক্স সেন্টার এবং অত্যাধুনিক রাডার রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো এখন ধ্বংসাবশেষ। বিশেষ করে P-8 নজরদারি বিমানের হাঙ্গারগুলো যেভাবে চুরমার হয়েছে তা পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। মানুষকে ঢাল হিসাবে ব্যবহারের অভিযোগ ও পেছনে চলে যাওয়া। ইরানি হামলায় দিশেহারা হয়ে মার্কিন সেনারা এখন তাদের ঘাঁটি ছেড়ে বেসামরিক হোটেলগুলোতে আশ্রয় নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকাচি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন মার্কিন সেনারা GCC নাগরিকদের হিউম্যান শিল্ড হিসাবে ব্যবহার করছে। বাহরাইনের হোটেল মালিকদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন সেনাদের ঠাঁই দিলে সেসব হোটেলেও বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে গণ্য হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত 17টি মার্কিন স্থাপনায় সফল আঘাত হেনেছে। বর্তমানে ইরানের ছোড়া মিসাইলগুলো 80%ই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা প্রমাণ করে কাতার, জর্ডান এবং আমিরাতের $বিলিয়ন মার্কিন রাডার সিস্টেমগুলো এখন অকেজো। আমেরিকার এই শোচনীয় পরাজয় মধ্যপ্রাচ্য থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে পালানোর ঘণ্টা বাজিয়ে দিয়েছে। পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে। তেহরানে ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে হোয়াইট হাউসে কম্পন। হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্যের কাছে নতি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের তথাকথিত মোড়ল ডোনাল্ড ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। 32 দিন পার হতে না হতে রণকৌশলে যে নাটকীয় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে তা আসলে কৌশলী পিছুটান ছাড়া আর কিছুই নয়। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার সহযোগীদের জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়াই তিনি যুদ্ধ সমাপ্ত করতে চান। অথচ এই প্রণালী ছিল মার্কিনীদের মূল লক্ষ্য। সত্যটা হলো ইরানের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে ট্রাম্প বুঝতে পেরেছেন পারস্যের এই সিংহকে খাঁচায় বন্দি করা বা 4 বা 6 সপ্তাহের কাজ নয়। এটি মার্কিন অর্থনীতির জন্য এক আত্মঘাতী মিশন। হরমুজ এখন ইরানের টোল প্লাজা, দিশেহারা ওয়াশিংটন। বিশ্বের 20% তেলের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী এখন পুরোপুরি তেহরানের হাতের মুঠায়। ট্রাম্প প্রশাসন যেখানে এই পথ উন্মুক্ত করার আস্ফালন দেখিয়েছিল, সেখানে এখন তারা মিত্রদের উপর দায়িত্ব চাপিয়ে সটকে পড়ার পথ খুঁজছে। ইরানের নৌবাহিনী কেবল এই জলপথ রক্ষা করছে না, বরং প্রতিটি ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণ আরোপ করে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চলের শেষ কথা বলবে তেহরানই। মার্কিন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ধ্বংস করার যে দিবাস্বপ্ন হোয়াইট হাউস দেখছে, বাস্তবে তার ছিটে ফোটাও অর্জন সম্ভব হয়নি। উল্টো মার্কিনিরা এখন বুঝতে পারছে যে ইরানের উপর সরাসরি আঘাত মানে বিশ্বজুড়ে তেলের বাজারে অগ্নিকাণ্ড। কূটনীতির আড়ালে পরাজয় লুকানোর ব্যর্থ চেষ্টা। ট্রাম্প একদিকে শান্তির গুড়ে আওড়াচ্ছেন, অন্যদিকে পেন্টাগন থেকে 10,000 বাড়তি সেনা পাঠানোর ভয় দেখাচ্ছেন।
এই দ্বিচারিতা আসলে তাদের চরম ভীতি ও লক্ষণহীনতার বহিঃপ্রকাশ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিটের বক্তব্যে যে বিকল্পের কথা বলা হয়েছে তা আসলে ইরানের সামরিক মেরুদণ্ড ভাঙতে না পারার ব্যর্থতা ঢাকার একটি দুর্বল ঢাল। 82তম এয়ারবোর্ন ডিভিশন বা ইউএসএস ত্রিপলি কোনো কিছুই ইরানের মনোবল টড়াতে পারেনি। মার্কিনীরা ভালো করেই জানে মধ্যপ্রাচ্যের তপ্ত বালিতে একবার পা পিছলে গেলে সেখান থেকে আর সশরীরে ফেরা সম্ভব হবে না। বিশ্ব অর্থনীতিতে মহাপ্রলয়ের সংকেত। সুজান মেলানির মতো বিশেষজ্ঞরা ঠিকই ধরেছেন, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিয়ে যুদ্ধ থেকে সরে আসা মানে আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়া তা কেবল শুরু। সার ও হিলিয়ামের মতো জরুরি কাঁচামালের সংকটে পশ্চিমা বিশ্ব অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। ইরান যখন বীরদপে নিজের জলসীমায় মাসুল আদায় করছে, তখন ট্রাম্পের না বলাটা কেবল এক অসহায় চিৎকার ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আগামী 2 থেকে 4 সপ্তাহ বিশ্ব দেখবে এক নতুন ইতিহাস। ট্রাম্পের তথাকথিত এপিক ফিউরি কি শেষ পর্যন্ত এপিক ফেইলিয়ার রূপ নেবে? তেহরানের রক্তচক্ষু উপেক্ষা করে আমেরিকা কি আদৌ সম্মানের সাথে বিদায় নিতে পারবে? সময় বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে ইরানই এখন চালকের আসনে, আর আমেরিকা স্রেফ পলায়ন পর এক শক্তি। বন্ধুরা, ইতিহাসের চাকা কি তবে উল্টো ঘুরতে শুরু করেছে? যে হোয়াইট হাউস একসময় বিশ্বকে শাসন করত, আজ সেই ওয়াশিংটনের করিডোরে কেবলই পরাজয়ের প্রতিধ্বনি। কিম জন উনের পারমাণবিক হুমকি আর ইরানের মাটির নিচে সেই মিসাইল সিটি, সব মিলে ট্রাম্পের এপিক ফিউরি আজ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হতে যাচ্ছে। মনে রাখবেন, এটি কেবল দুটি দেশের যুদ্ধ নয়, এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন, যেখানে প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি আর ড্রোন। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে মার্কিন সেনাদের এই পলায়নপর দশা কি তবে অতীতে বাইডেনের আফগান পরাজয়কেও হার মানাবে? উত্তর কোরিয়া, রাশিয়া আর ইরানের এই অক্ষশক্তি কি সত্যি মানচিত্র থেকে মুছে দেবে ইসরায়েল আর আমেরিকার নাম? আর পেছনে তো চীন রয়েছে। আপনার কি মনে হয়, কিম জং উনের এই সরাসরি হস্তক্ষেপ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল, নাকি ট্রাম্প শেষ মুহূর্তে হার মেনে নিয়ে নিজের সম্মান বাঁচানোর পথ খুঁজছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় কার হবে কিস্তিমাত আর কার হবে পতন, তা জানতে খবর সংযোগে সাথেই থাকুন। আপনারা কে কোথা থেকে আমাদের দেখছেন তা জানাতে ভুলবেন না। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে বিশ্ব কাঁপানো নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন আর সত্যের সন্ধানে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।